গুড ইভিনিং স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম এটিসির পক্ষ থেকে তোমাদের জন্য আজকে কিছু সায়েন্সের কোয়েশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। এটা আমাদের ফ্রি প্র্যাকটিস ব্যাচের সায়েন্সের প্রথম ক্লাস। তো তোমরা কেমন লাগলো আজকের কোয়েশ্চেন আনসার সেশন আমাদের কমেন্ট করে জানিও, এবং আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমাদের যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো কোয়েশ্চেনের বা কোনো পরীক্ষার জন্য, আলাদা করে তোমরা আমাদের কমেন্ট সেশনে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, সো আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম কোয়েশ্চেন। সেটি হলো the total number of images formed by two mirrors inclined at 120 degree to each other symmetrically. তো কোয়েশ্চেনটা থেকে বলা হচ্ছে যে তোমার কাছে দুটো মিরর রয়েছে, দুটো প্লেন মিরর, তাদের মধ্যের অ্যাঙ্গেল বলা রয়েছে 120 ডিগ্রি, এবং এই দুটো মিররের মধ্যে সিমেট্রিক্যালি একটি অবজেক্টকে রাখা রয়েছে। তাহলে তুমি সেই অবজেক্টের কটা ইমেজ দেখতে পাবে। তো এই ধরনের কোয়েশ্চেন সলভ করার খুব সহজ একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো n ইকুয়াল টু 360 বাই থিটা মাইনাস 1। 360 আমাদের কোয়েশ্চেনে থিটা দেওয়া আছে 120 ডিগ্রি, সো 120 মাইনাস 1, দ্যাট ইজ 3 মাইনাস 1, 2 ইমেজেস। সো আমাদের কারেক্ট আনসার হলো 2। তো এরকমভাবে তোমার কাছে যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকলে তুমি এই ফর্মুলায় পুট করে তার আনসার পেয়ে যাবে, n ইকুয়াল টু 360 বাই থিটা মাইনাস 1। যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি দেওয়া থাকে, অর্থাৎ দুটো প্লেন মিরর একে অন্যের সাথে প্যারালাল, সেক্ষেত্রে তুমি ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস পেয়ে যাবে। চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন এটিও লাইট থেকে। Rajat has hypermetropia. What type of lens will the ophthalmologist recommend correcting his vision? Hypermetropia, myopia, presbyopia, these are some defects of vision. এগুলো হলো আমাদের ভিশনের ডিফেক্টস। অ্যাস্টিগমাটিজম, তো আমি ছোট ছোট করে একটু বলতে থাকি। যেমন মায়োপিয়া, মায়োপিয়াকে আমরা বলে থাকি নিয়ার সাইটেডনেস, মানে যে ব্যক্তি কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়াকে আমরা বলে থাকতে পারি যে ব্যক্তি দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। ক্যান সি ডিস্ট্যান্ট অবজেক্টস ক্লিয়ারলি বাট ক্যান নট সি নিয়ার বাই অবজেক্টস ডিস্টিংক্টলি। তো এই ধরনের ডিজিজ তুমি যদি কারেক্ট করতে চাও, তো তোমার কি লাগবে, তোমার আলাদা করে একটি লেন্স লাগবে, অর্থাৎ তোমার স্পেকটাকলস যেটা তোমাকে দেওয়া হবে তাতে তোমার একটা লেন্স লাগবে, এবং সেখানে তোমাকে কনভেক্স লেন্স আলাদা করে তোমাকে লাগাতে হবে অফ প্রপার পাওয়ার। ওকে, সো হাইপারমেট্রোপিয়া এই ডিজিজটাকে দূর করতে পারে কনভেক্স লেন্স। যেরকম মায়োপিয়ার কথা আমি বললাম, মায়োপিয়ার সমস্যা থাকলে তাকে ইউজ করতে হবে কনকেভ লেন্স। কোনো ব্যক্তি বাইফোকাল লেন্স কখন ইউজ করেন? বাইফোকাল লেন্স ক্যান বি ইউজড ফর দ্য কারেকশন অফ প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া হচ্ছে আরেকটি ডিজিজ, যে ডিজিজে দ্য পারসন সাফার্স ফ্রম বোথ মায়োপিয়া অ্যান্ড হাইপারমেট্রোপিয়া। তো তোমাদের একটু আগে আমি মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া বললাম, যে মায়োপিয়া মানে নিয়ার সাইটেডনেস, হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে ফার সাইটেডনেস, মানে যে দূরের জিনিস দেখতে পায় কাছের জিনিস দেখতে পায় না। আর যে ব্যক্তির চোখে এই দুটো সমস্যাই রয়েছে, সেক্ষেত্রে তাকে ব্যবহার করতে হবে বাইফোকাল লেন্স। ওকে, তাহলে আমার এখানের আনসার হলো অপশন নাম্বার ডি। নেক্সট, দ্য লেন্স টাইপ কমনলি ইউজড, আচ্ছা আমি এখানে তাও একটু লিখে দিই তোমাদেরকে, যে কনকেভ লেন্স ক্যান বি ইউজড ফর কারেকশন অফ মায়োপিয়া, ফর কারেকশন অফ মায়োপিয়া। মায়োপিয়া মানে নিয়ার সাইটেড, নিয়ার সাইটেডনেস। নেক্সট, বাইফোকাল লেন্স,
can be used for the correction of presbyopia. Presbyopia. A person who suffers from both hypermetropia and myopia. Next. পরের কোয়েশ্চেনে আসি, দ্য লেন্স টাইপ কমনলি ইউজড ফর কারেক্টিং, আমরা এক্ষুনি দেখলাম দিস উইল বি বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সের একটা মজার কথা তোমাদের বলে রাখি, আ বাইফোকাল লেন্স ইজ ক্রিয়েটেড ইন সাচ আ ওয়ে, তো তোমরা জানতে চাও তো দুটো সমস্যা কিভাবে রেকটিফাই করা হয়। শোনো, a bifocal lens is created with two different areas of vision correction, অর্থাৎ আমাকে হাইপারমেট্রোপিয়া অ্যান্ড মায়োপিয়া দুটোই কারেকশন করতে হবে। সো দিস লেন্স ইজ ডিভাইডেড বাই আ ডিস্টিংক্ট লাইন দ্যাট সিটস হরাইজেন্টালি অ্যাক্রস দ্য লেন্স। তো লেন্সের অ্যাক্রসে হরাইজেন্টালি যেন একটা ডিস্টিংক্ট লাইন রয়েছে। দ্য টপ পার্ট অফ দ্য লেন্স ইউজড ফর ডিস্টেন্ট অ্যান্ড বটম পার্ট অফ দ্য লেন্স ইউজড ফর ক্লোজার ভিশন। ওকে, তো লেন্সকে আমরা সমান দুটো ভাগে হরাইজেন্টালি ডিভাইড করেছি। টপ পার্টটা হবে দূরের জিনিস ঠিক করে দেখার জন্য, বটম পার্টটা হবে কাছের জিনিস দেখার জন্য। The top part of the lens is used for distant, while the bottom portion of the lens is used for closure vision. পরেরটায় আসি। পরের কোয়েশ্চেন, the power of a lens is measured in, আমার কারেক্ট আনসার হলো ডায়োপ্টার। পাওয়ার কিভাবে ডিফাইন করা হয় দেখো, পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f। পাওয়ারকে আমরা ডিফাইন করি রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ, দিস ফোকাল লেন্থ শুড বি ইন মিটার। এই ফোকাল লেন্থকে মিটার ইউনিটে থাকতে হবে, দিস ফোকাল লেন্থ উড বি ইন মিটার। ওকে, এখানে আরও কিছু ইউনিট আছে, তোমাদের আমি একটু বলে দিই। আমি ডায়োপ্টার আমার কারেক্ট আনসার, ডায়োপ্টারকে আমরা পাওয়ার, লেন্সের পাওয়ার হিসেবে ডিনোট করে থাকি। এবং আমাদের দু রকমের লেন্স, সেটা কনকেভ লেন্স অ্যান্ড কনভেক্স লেন্স। কনকেভ লেন্স হচ্ছে অফ নেগেটিভ পাওয়ার, কনভেক্স লেন্স ইজ অফ পজিটিভ পাওয়ার। নেক্সট আসছে কেলভিন। কেলভিন তোমরা সবাই জানো, কেলভিন হচ্ছে টেম্পারেচারের এসআই ইউনিট। নেক্সট ক্যান্ডেলা, ক্যান্ডেলা হলো এসআই ইউনিট অফ লিউমিনাস ইন্টেন্সিটি, and ampere is the SI unit of current. How many images will be formed if the light is reflected from two mirrors facing each other? So আমার কাছে যদি দুটো মিরর থাকে, যে দুটো মিরর একে অন্যকে ফেস করে রয়েছে, তাদের রিফ্লেক্টিং সারফেস, and it is the object placed between the two mirror, this is the object placed between the two mirror, how many images will you get? So আমার 360 by theta, theta এক্ষেত্রে 0 degree and 360 by 0, so I am getting infinite number of images. Option number D. Which of the following statement is correct? The sun is an example of an illuminated object. A frying pan is an example of an opaque object. Definitely, a frying pan is always an opaque object. Light cannot pass through a frying pan. A wooden box is an example of luminous object. An empty bottle made up of glass, clear glass, is an example of translucent object. So translucent means light can partially pass through it. So I can say an empty bottle which is made up of clear glass. Why will it be a translucent object? This will obviously be a transparent object. So here my correct statement is option number B. A frying pan is an example of an opaque object. Opaque object means যে অবজেক্টের মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে না। ট্রান্সপারেন্ট অবজেক্ট মিন্স যার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে। That is, refraction of light can occur. Light goes from one transparent media to another transparent medium, and translucent object light can pass partially. Translucent objected example তোমরা বলতে পারো বাটার পেপার, ট্রেসিং পেপার, গ্রাউন্ড গ্লাস। The human eye is like a camera. Its lens system forms an image on a light sensitive screen
called the retina. আমাদের হিউম্যান আই তোমরা যদি ডিটেলসে পড়ো সেখানে আমাদের রেটিনা বলে যে পার্টটি রয়েছে সেটা অ্যাক্ট করে অ্যাজ এ স্ক্রিন। তোমাদের একটু আগে আমি বলছিলাম না কিছু ডিজিজের কথা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, সেই ইমেজ ঘটিত সমস্যাগুলো তখনই হয় যখন এক্স্যাক্টলি ইমেজটা রেটিনাতে ফর্ম হয় না। আমাদের চোখের কোনো সমস্যার কারণে ইমেজ এক্স্যাক্টলি রেটিনার ওপর ফর্ম হয় না। ইমেজ যদি এক্স্যাক্টলি রেটিনার ওপর ফর্ম হয় সেখান থেকে অপটিক্যাল নার্ভের থ্রুতে আমরা ইজিলি ব্রেনের সাথে কানেক্টেড হয়ে সেটাকে ক্লিয়ারলি দেখতে পাবো। কখনো ইমেজ রেটিনার আগে ফর্ম হয়, কখনো ইমেজ রেটিনার পরে ফর্ম হয়। তো সেই সমস্যাগুলোই হচ্ছে এই হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া। ওকে, নেক্সট, which among the following is used as a reflector in searchlight? সার্চলাইট অর টর্চ লাইট হিসেবে যে রিফ্লেক্টর হিসেবে ইউজ হয়, তোমাদের দেখো কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর। সো আমি তোমাদের এখানে দেখাই সার্চ লাইট বা টর্চ লাইটে আমরা ইউজ করতে পারি কনকেভ মিররকে। কিভাবে ইউজ করতে পারি দেখো, আমি একটি রাফ স্কেচ করার চেষ্টা করছি। তোমরা দেখো এই হচ্ছে আমাদের কনকেভ মিরর, যার ইনার সাইড রিফ্লেক্টিং অ্যান্ড আউটার সাইড, যেটাকে আমি এরকম দাগ দিয়ে এঁকেছি, সেই সাইডটা হচ্ছে নন রিফ্লেক্টিং। তো এই হচ্ছে মিররের পোল, এই হচ্ছে মিররের ফোকাস, এবং এই হচ্ছে মিররের সেন্টার অফ কার্ভেচার। তুমি যদি কোনো অবজেক্টকে মিররের ফোকাসে রাখো তবে এখান থেকে লাইট প্যারালাল টু দ্য, যদি কোনো লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি এসে মিররের ওপর পড়ে সেক্ষেত্রে সেটি আফটার রিফ্লেকশন ইট ক্যান পাস থ্রু ফোকাস। এবং if the light passes through center of curvature then the light retraces its path. সো যে পথে আসে রিফ্লেক্টেড হয়ে সেই পথেই ফিরে যায়, সেটাকে আমরা বলি রিট্রেসেস ইটস পাথ। যে পথে আসে রিফ্লেক্টেড হয়ে সেই পথেই ফিরে যায়। তো আলাদা করে আর রিফ্লেক্টেড রে আঁকার প্রয়োজন পড়ে না। সো এই যে তোমরা দেখছো প্যারালাল বিম অফ লাইট, এটা ইনফিনিটিতে পৌঁছে যাচ্ছে। তো পার্টিকুলার এই ডায়াগ্রামটি হচ্ছে রিফ্লেক্টর ইন টর্চ লাইট বা সার্চ লাইট রিফ্লেক্টর। ওকে, পরের কোয়েশ্চেনে আসি। Which instrument is used to measure the intensity of light produced by an unknown source in terms of a standard source? এক্ষেত্রে আমাদের আনসার হবে ফোটোমিটার। বাকি ডিভাইসগুলো দেখো তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। নেক্সট বলছে অ্যামমিটার। অ্যামমিটার কি? অ্যামমিটার ইউজ করা হয় কারেন্ট মেজার করতে, যে সার্কিটে কতটা কারেন্ট পাস করছে সেটা মেজার করে অ্যামমিটার। ওকে, নেক্সট ক্যালিপার্স। আমরা যদি ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করি ইট ক্যান মেজার লেন্থ অফ আ ডিভাইস। Photometer is a device used to measure the intensity of light. Okay, মেনলি এই ফোটোমিটার কিভাবে ইন্টেন্সিটি অফ লাইট মেজার করে, ইট মেজার দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন দ্য রেঞ্জ ফ্রম আলট্রাভায়োলেট টু ইনফ্রারেড। আমাদের ভিজিবল পোর্শন হচ্ছে ভায়োলেট টু রেড, এটা আলট্রাভায়োলেট থেকে ইনফ্রারেড পর্যন্ত স্পেকট্রামের যে স্ট্রেংথ সেটাকে মেজার করতে পারে, ইনক্লুডিং ভিজিবল স্পেকট্রাম। মানে not only the visible spectrum, it can measure from infrared and ultraviolet also. Ultraviolet, that is before violet, infrared, that is after red, it is not visible. It is not within the visible spectrum. Next. What is the color of light emitted by sun? That is white. White is the color of light emitted by sun. এটার প্রুফ কি করে দেখতে পারো? আমরা যখন প্রচণ্ড বৃষ্টির পর হঠাৎ করে আকাশে রেনবো দেখতে পাই তখন আমাদের মনে হয় যে সানের যে লাইট সেটা হচ্ছে হোয়াইট। কেন? এই হোয়াইট কালার তার 7টা কনস্টিটিউয়েন্ট কালার্সে স্প্লিট হয়ে আমাদের চোখে ভিপজিওর বা রেনবো হিসেবে ধরা দেয়। অ্যান্ড এই হোয়াইট কালার অফ লাইট কনসিস্ট অফ 7 কালার্স, দ্যাট ইজ ভিপজিওর। অ্যান্ড ভিপজিওর violet, indigo, blue, green
yellow, orange, red. In this way, wavelength that is represented by lambda increases. Next, in 1928, who discovered that when a ray of colored light enters a liquid, a fraction of light scattered by liquid is of a different color? What is it? When a ray of colored light enters a liquid, a fraction of light scattered by the liquid is of different color. This is C.V. Raman's experiment. Raman scattering, you can say. Raman showed that the nature of this scattered light was dependent on the type of the sample present. This liquid, আমরা যে লিকুইড নিয়েছি তার উপরে এই স্যাম্পলের উপর ডিপেন্ড করে। The nature of the light scattered depend upon the type of the sample present. So এটা তোমরা মনে রাখো, C.V. Raman. নেক্সট, এই ধরনের কোয়েশ্চেনে এই সায়েন্টিস্টদের নাম এবং তাদের ইনভেনশন তোমাদের মনে রাখতে হবে। এগুলো তোমাদের কোনো একটা ভিডিওতে আমি একটা লিস্ট হিসেবে দিয়ে দেবো যে ইনভেনশন কোনটি কার, বা আরও একটা ভিডিও আমি তোমাদের জন্য আনতে চলেছি ইউনিট। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। The reflection on a bathroom mirror, the lake and the glare on a pair of glasses are caused by which type of reflection? Multiple reflection, specular reflection, glossy reflection, diffuse reflection. কি আনসার হতে চলেছে? অপশন নাম্বার বি। বাথরুম মিরর মানে হচ্ছে প্লেন মিরর। প্লেন মিররের থেকে আমরা সবসময় রেগুলার রিফ্লেকশন দেখতে পাই। তো রেগুলার, দ্য লেক বলতে সেখানে ওয়াটার, সো উই ক্যান সি রেগুলার রিফ্লেকশন। ওকে, সো তোমাদের একটা ছোট্ট এক্সপেরিমেন্টে দেখাই। So, specular reflection or regular reflection we can see like that. It's our plane mirror. For example, this is your bathroom mirror. These are the light incident on the mirror, and these are the reflected light from the mirror. Okay, these are the reflected light from the mirror. So I can say specular reflection reflects all light which arrives from a given direction. So this black lines, they are showing the incident ray which is coming from a particular direction at the same angle. Whereas, how will you get the angle of incidence? You have to draw a normal at the point of incidence. So this is my normal at the point of incidence. Normal means 90 degree to the surface. So this orange lines are my normal. So I can draw the normal and these will be my angle of incidence. Okay, so if I draw normal at the point of incidence, then I will be able to find out the angle of incidence. So the specular reflection reflects all light which arrives from a given direction at the same angle. So আমার এখানে ব্ল্যাক লাইনগুলো হচ্ছে ইনসিডেন্ট লাইট রে কামিং ফ্রম আ গিভেন ডাইরেকশন অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল। দেখো কত অ্যাঙ্গেল সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ক্যালকুলেট করতে হবে। নর্মাল টানতে হবে, নর্মাল এবং ইনসিডেন্ট রের মধ্যের অ্যাঙ্গেল কি আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যান্ড এই যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছ সেটা তোমার রিফ্লেক্টেড রে। সো নর্মাল আর রিফ্লেক্টেড রের মধ্যে অ্যাঙ্গেলকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, so whereas diffuse reflection reflects the light in a broad range of direction. তুমি দেখতে পাচ্ছ এখানে যে ইনসিডেন্ট লাইট রে একটা সার্টেন ডাইরেকশন থেকে আসছে এবং রিফ্লেক্টেড লাইট রে তারাও একটা সার্টেন ডাইরেকশনে যাচ্ছে। তো স্পেকুলার রিফ্লেকশনের অপোজিট রিফ্লেকশনটি হলো ডিফিউজ রিফ্লেকশন। স্পেকুলার রিফ্লেকশন অকার্স ফ্রম আ very smooth polished surface, and diffused reflection occurs from any uneven surface, uneven rough surface. So ধরে নিলাম আমি এরা হচ্ছে আমার incident light ray. Incident light ray, they are coming from a particular direction, but what about the reflected light rays? Reflected light rays, they can go to different direction. দেখো এখানে তিনটে ব্ল্যাক লাইন
এই তিনটে হচ্ছে আমার তিনটে রিফ্লেক্টেড লাইট রে। তো ইনসিডেন্ট লাইট রে, they are parallel coming from a particular direction, but the reflected light rays, they are not going to a particular direction. So diffuse reflection reflects the light in a broad range of direction. Okay, so this is my diffuse reflection. Diffuse reflection, and this is my specular or regular reflection. Next, and this is the last question of our class. In optics, the refractive index of a substance is described by the formula n equal to c by v, where c is the speed of light in the medium, the center of curvature, the radius of the sphere, the speed of light in vacuum. Answer will be option number D. দেখো, n equals to c by v, n is called absolute refractive index. So refractive index, absolute refractive index, where c is the speed of light in vacuum, and what is the v? V is the speed of light in the medium. তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেখাই। ধরো লাইট এয়ার থেকে ওয়াটার মিডিয়ামে যাচ্ছে বা গ্লাস মিডিয়ামে যাচ্ছে, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, তো দুটোই ট্রান্সপারেন্ট মিডিয়াম। এয়ারেও লাইটের স্পিড আমরা 3 × 10⁸ মিটার/সেকেন্ডই ধরে নিই, যেটাই হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অলসো। So 3 × 10⁸ meter/second, a very very slight difference. So for this sum we will take the speed of light in air is 3 × 10⁸ meter/second. Now this is my normal, this is my normal, this is my incident ray of light. দেখো এয়ার থেকে গ্লাসে যাচ্ছে মানে লাইট তার মিডিয়াম চেঞ্জ করছে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কনসেপ্ট কি? এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ইউ ক্যান সে অপটিক্যাল ডেন্সিটি মিউ ইকুয়ালস টু 1, বা এখানে এটা এন দিয়ে ডিনোট করেছে, তো আমিও তোমাদের এন দিয়েই বোঝাই। এন ইকুয়ালস টু 1, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.5। তো গ্লাসের যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, তাই গ্লাসকে আমরা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম বলতে পারি, আর এয়ারকে আমরা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম বলতে পারি। So this is optically rarer medium and this is optically denser medium. So optically rarer medium থেকে optically denser medium এ লাইট যখন যাচ্ছে, লাইটের স্পিড কমে যাওয়ার দরুন লাইট কি হচ্ছে, টুয়ার্ডস দ্য নর্মাল চলে আসছে। এই অরেঞ্জ কালারের লাইনটা তোমাদের আগেই বলেছি, নর্মাল টু দ্য সারফেস, টু দ্য ইন্টারফেস। তো এটা হচ্ছে ইন্টারফেস, যেটা এয়ার আর গ্লাসকে সেপারেট করেছে। তো লাইট কি হচ্ছে, টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড হয়ে যাচ্ছে, মানে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, লাইটের তখন স্পিড চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা দেখব যে গ্লাসে লাইটের স্পিড কত, সেটা আমরা এই ফর্মুলার অ্যাপ্লিকেশনে বের করে ফেলতে পারবো। n ইকুয়ালস টু c বাই v, সো v ইকুয়ালস টু c বাই n, তাহলে c হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস আমি বলেছি 1.5, তো আনসার হবে মিটার/সেকেন্ড। সো দিস ইজ 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তো তোমাদের আমি যেটা বোঝাতে চাইছি যে স্পিড অফ লাইট ইন এয়ার ইজ দ্য ম্যাক্সিমাম। লাইট যখন অন্য কোনো অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে প্রবেশ করে, অন্য কোনো অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে ঢুকে পড়ে, সেটা গ্লাস হতে পারে, সেটা ওয়াটার হতে পারে, সেটা ডায়মন্ড হতে পারে, যে কোনো অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে ঢুকে পড়লে লাইটের স্পিড কমে যায়, এবং তাই সেই ডিফারেন্ট স্পিড অফ লাইট, যে অন্য স্পিড অফ লাইট, সেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। এই যে n ইকুয়ালস টু c বাই ভি, সেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। সো তুমি এই
দুটো স্পিডের যে রেশিও, দেখো এখন আমরা জানতে পেরেছি যে লাইটের এয়ার স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, লাইটের গ্লাসের স্পিড 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তুমি দেখো এখান থেকে ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারবে 1.53/2, which is the refractive index of the medium, that is glass. তো এটাই হচ্ছে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ স্টুডেন্টস, তোমাদের আজকের মতো 14টা কোয়েশ্চেনের ডিসকাশন আমি এখানেই শেষ করলাম। তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকলে, তোমরা যদি আরও কিছু জানতে চাও, একদম আমাদেরকে জানাতে দ্বিধা করবে না। আমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন, সো ইউ ক্যান ইজিলি কমেন্ট ওভার দেয়ার। সো লাস্ট টপিক আমরা যেটা পড়লাম সেটা হলো when light travels from optically rarer to optically denser, speed of light decreases. So কোনো মিডিয়ামে লাইটের স্পিড কত হবে সেটা ডিপেন্ড করে সেই মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটির উপরে। সব মিডিয়ামে লাইটের স্পিড কিন্তু সেম নয়। দ্য স্পিড অফ লাইট ইজ নট সেম ইন এভরি মিডিয়াম। স্পিড অফ লাইট ইজ নট সেম। তোমরাও ঝটপট আমাদের এই ভিডিওটা দেখে ফেলো, লাইটের স্পিডে সবাইকে শেয়ার করে ফেলো, অ্যান্ড আমাদের কমেন্ট করে জানাতে থাকো। তোমাদের জন্য নেক্সট সেট অফ কোয়েশ্চেন খুব শিগগিরই আসতে চলেছে। টিল দেন, বাই বাই।